আজকের সময়টা কতটা যে একজন মমিনের জন্য মূল্যবান সময়, সেটা যেই মুসলিম বা মমিন উপলব্ধি করতে পারবে। একটা উপলব্ধি করার জন্য যে অনুভূতিটা করতে পারবে, সে একজন ভাগ্যবান হয়ে যাবে। আজকের দিনটা বা আজকের সময়, অর্থাৎ আগামীকাল যেই সময়টা শুরু হবে সেই সময়ের আগ পর্যন্ত, এই এতটুকু সময় পর্যন্ত যে দোয়া করে আল্লাহর কাছে নিজের গুনাহ এবং অতীতের গুনাহ সগীরা কবিরা আল্লাহর কাছে মাফ করাইতে পারবে, তার জন্য আল্লাহ তাআলা বলে দেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, সাহাবায়ে কিরাম এবং খলিফাগণ, এটা আহলে হক, যতই আমাদের যতগুলো মতানক্যর ভিতর আছে, মত সব কিছু নির্বিশেষে বর্ণনা অনুযায়ী পাওয়া যায়। আহলে হাদিস পর্যন্তরাও এটা মানে যে একজন মুমিন আজকের এই দিনে যে ইবাদত করতেছে, ইবাদত করার পর আল্লাহর কাছে দোয়া করতেছে, তার অতীতের 1 বছরের গুনাহ এবং আগামীতে ভবিষ্যতে 1 বছরের যতগুলো সে করার নিয়ত করেছিল, তার সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবে, এই একমাত্র ইবাদত অর্থাৎ দোয়ার কারণে আল্লাহ তাআলা আপনার এতগুলো গুনাহ মাফ করবে ইনশাআল্লাহ তাআলা। তাহলে দেখেন এই দোয়াটা আমার আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ। দোয়ার উপরে আর কোনো ঔষধ মেডিসিন নাই। আপনি একজন ডাক্তারের কাছে যাবেন, মেডিকেলে ডাক্তারের কাছে যাবেন, সেও আপনাকে তাই বলবে। সে যদিও বলে আপনার যতই বড় সমস্যা হোক, লক্ষ কোটি মিলিয়ন টাকা লাগবে আপনার চিকিৎসার জন্য, সে আপনাকে লিখে দিতে পারবে না যে আমি আপনার জীবন বাঁচিয়ে দিব। সে বলবে, সে যতই হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, যেটাই হোক না কেন, সেও বলবে, যদি হিন্দু হয় তার যেই রব, সে বলবে যে তার উপর ভরসা করি। সে যদি মুসলমান হয়, সে বলবে আল্লাহ ভরসা, আমার চেষ্টা আমি চালিয়ে যাব। আপনারা আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, তাহলে দেখেন দোয়াটার কত বড় ফজিলত। আগামীকালকে মক্কায় ঈদ উদযাপন হবে, কুরবানির ঈদ। হাজিগুনেরা কুরবানি করবে। আজকে আরাফার দিন, অর্থাৎ এই দিনে দোয়ার এত ফজিলত। একটা বর্ণনা এসেছে, একটা বইয়ের ভিতরে এসেছে, একজন ভাই সে হজে গিয়েছে, অনেক টাকা পয়সা হালালভাবে উপার্জন করে হজ করে এসে তার মনের ভিতর একটা অনুভূতি প্রেরণা হয়েছে যে আমার বাবা মাকে আমি হজ করাবো, কিন্তু তার সেই সম্বল নাই। সেই এলাকার ভিতর, সেই রাষ্ট্রের ভিতর, যেই সমাজের ভিতর ছিল, আল্লাহ তাআলা সেই বান্দা, সেই মানুষটা যখন হজে গিয়েছিল আরাফার দিনে, সে আল্লাহর কাছে কান্না করে বলতেছিল, হে আল্লাহ, হে আমার রব, আমি আপনার নবীর যে কবরখানা জিয়ারত করলাম, আজকে এই আরাফার দিনে আপনার কাছে একটাই চাওয়া, আমার হালাল সম্বল দিয়ে আমি এখানে আসতে পেরেছি। জানি না আমার হজ কবুল হবে কি হবে না, তবুও আপনার কাছে আমার একটা অনুভূতি প্রকাশ করতে চাই। সেটা হলো, যেহেতু আমি এখানে আসছি, আমার বাবা মাও যেন আসতে পারে, তুমি সেই তৌফিক দান করে দিও। সেই ছেলেটা বাসায় আসার পর 1 বছর পর, অর্থাৎ আবার সামনে কুরবানির ঈদ, ঈদুল আজহার আগে, একজন ভাই রোজার ঈদের 10 দিন পর বা 8 দিন পর একজন ভাই তাকে ফোনে, মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে তাকে SMS করে বলছে, ভাই আপনার জন্য একটা সুখবর আছে। বলেছে, কি সুখবর? আপনি যে কোম্পানিতে কাজ করেন সেখান থেকে আপনি তো হজ করেছেন, আপনার বাবা অথবা মায়ের ভিতর থেকে একজনকে হজে পাঠাবেন, তার পুরো খরচের দায়িত্ব বহন করবে আপনার এই কোম্পানি থেকে।
সে শুনে তো আশ্চর্য হয়ে গিয়েছে, সে এত খুশি। তারপরে এখন সে চিন্তা করতে লাগলো, যদি আমার মাকে দিয়ে ফাটাই, আমার বাবা কি করবে? সে আল্লাহর উপর ভরসা করে আছে, আর সব কিছু রেডি, পাসপোর্ট সব কিছু রেডি তাকে নিয়ে যাওয়ার জন্য। সে নিজের ভিতর থেকে একটা মেসেজ করে রাখছে যে আমার বাবা যেহেতু পুরুষ মানুষ, বাবাকে পাঠাবো। ঈদের অর্থাৎ হজে যাওয়ার 7 দিন আগে একটা এলাকার ভিতর ওই যেই সমাজে ছিল সেই সমাজের একজন দায়িত্ববাহক, অর্থাৎ সে সরকারি যে প্রজেক্টগুলো আসতো, দ্বীনের ইসলামের যে প্রজেক্টগুলো আসতো, সেটা সে মুসলমানদের ভিতর বিতরণ করত। তাকে বলা হয়েছে যে এলাকার ভিতর হতে 10 জন যে বেশি আমলদার ব্যক্তি, তাদেরকে অর্থাৎ যারা পর্দাশীল মহিলা হোক বা পুরুষ হোক, তাদের ভিতর থেকে বাছাইকৃত করে হজে পাঠাও, পুরো দায়িত্ব গ্রহণ করবে সে। তো তখন সে মেসেজ করে ওই ছেলেটার নাম পাইছে। তো ওই ছেলেটা তো হজ করেছে, তো তার মাথা তো পর্দাশীল, তার মাথাকে দিয়ে দিছে, সেই ছেলেকে পাঠাইছে। সেই ছেলেকে খবর পাঠানোর পর খুশি। তখন সে দেখেন তার ভাগ্যটা কতদূর পর্যন্ত খুলে গেল এই একটা মাত্র এই আরাফার দিনে দোয়া কবুল করার কারণে। আপনি সারা জীবন সগীরা কবিরা এত আল্লাহর নাফরমানি করেছেন, আজকের এই দিনে একটাবার হলেও আল্লাহর কাছে দোয়া করে দেখেন। আপনি কুরবানি করেছেন, আপনি কুরবানি কিনেছেন, বাজারে থেকে, হাটে থেকে, বিভিন্ন জায়গা থেকে কুরবানি কিনেছেন, ভাগে দিচ্ছেন, নিজস্বভাবে দিচ্ছেন। যদি আপনার কুরবানি কবুল না হয় তাহলে কি লাভ? আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, আমাকে ঈদ পর্যন্ত, আপনার নিঃশ্বাসের তো কোনো গ্যারান্টি নাই, আল্লাহ আমার মৃত্যু হওয়া পর্যন্ত তোমার আবাদতের ভিতর লিপ্ত রাখো। সারা জীবন কত গুনাহ করেছি আমরা তো গুনাহ করতে ভালোবাসি, আল্লাহ তো মাফ করতে ভালোবাসে। আপনি দোয়ার ভিতর মগ্ন হন, গোপনে গুনাহ করেছেন, ঠিক তেমনই ভাবে গোপনে আল্লাহর কাছে দোয়া করেন। দোয়া করার সময় নিজের ভিতর অনুভূতি ফিল করবেন, প্রকাশ করবেন আল্লাহর কাছে, অন্যের কাছে প্রকাশ করার প্রয়োজন নাই। আজকের এই ফজিলতের কারণে আপনার আমি 2টা পাও পর্যন্ত ধরতেছি। আমাকে একজন ভাই প্রশ্ন করেছিল যে ভাই, আমি তো জেনারেশনের ছেলে, তো আমার দোয়া তো কবুল হয় না, আমি এত গুনাহ করেছি, আমার তো বিশ্বাস হয় না যে আমার দোয়া কবুল হবে। আপনার দোয়া কেন কবুল হবে না? আপনি একটাবার আল্লাহর কাছে দোয়া করে দেখেন না কেন? আজকের এই দিনে এমন একটা কিছু চান আল্লাহর কাছে, দেখেন আপনার গুনাহ অবশ্যই মাফ হবে। অবশ্যই একটা কিছু আল্লাহর কাছে চেয়ে দেখেন, আল্লাহকে বিশ্বাস করে দেখেন। দোয়ার ভিতর আপনার চোখে পানি আসে না, কান্না করার ভান করেন। চিলড্রেন হ্যাপি চুয়ালি ক্রাই, শিশুরা যেরকম ভাবে স্বভাবগতভাবে কান্না করে, দোয়ার ভিতর আপনি ঠিক তেমনই ভান করেন। দেখেন কান্না আসে কি না আসে। যেরকম ভাবে পরহেজগার মুত্তাকি যারা, তাদের মতো একটু হওয়ার চেষ্টা করেন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। হুদাল লিল মুত্তাকিন, এটি মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আপনি আয়াত অনুযায়ী আপনার লাইফকে করান, দেখেন আপনার কতটুকু ফজিলত হয়। আপনি এই তো উদযাপন করবেন, সমস্যা নাই। আজকে এই দিন ওই ঈদের দিনের থেকেও বেশি ফজিলত। সো ইবাদত বন্দেগীগুলো ঠিকঠাক মতো করেন। বিশেষ করে আজকের দিনের জন্য ভাই, আপনি যতই বড় যেখানেই থাকেন না কেন, বাসের ভিতর আছেন, আপনার দোয়া করার প্রয়োজন নাই। আপনি দূরে যাচ্ছেন, সমস্যা নাই। বাসায় আছেন, টেনশনে আছেন, ঋণে আছেন, কোরবানি করা আপনার পক্ষে সম্ভব না, সমস্যা নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। আল্লাহর কাছে দোয়া, আমার সম্বল নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। দেখেন আপনিও হজ করতে পারবেন। আল্লাহ তো আপনার উপর হজ খরচ করে নাই, যার সম্বল আছে তার উপরে হজ খরচ করেছে। আপনি যেই দিক দিয়ে আর্থিকভাবে যেই দিকে আপনি টেনশনে থাকেন না কেন, আল্লাহর কাছে দোয়া করেন আজকের এই দিনের জন্য। আজকে এত বড় একটা সুবর্ণ অফার দিয়েছে আল্লাহ। অন্যদিকে আপনার মাইন্ড না নিয়ে আল্লাহর দিকে আজকে মাইন্ড করেন, আল্লাহর কাছে আপনার অনুভূতিটা ফিল করেন, ফোকাস করেন, এই দিকে একটু ফোকাস দেন। এতদিন যা করছেন আজকের এই দিনের জন্য, আজকের এই ফজিলতের জন্য আল্লাহর দিকে একটু ফোকাস করেন। বিষয়টা আপনার মাথার ভিতর, আপনার ভিতর উপলব্ধি করেন।
এই ঈদুল আজহা উপলক্ষে আজকের এই যেই দিনটা এসেছে সেটাকে উপলব্ধি করে ঈদুল আজহা পর্যন্ত আপনার হায়াত আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আল্লাহর কাছে বলেন যে কয়দিন বেঁচে থাকি না কেন, আল্লাহ ঈমানের সাথে বাঁচার তৌফিক দিও।